কাতার বিশ্বকাপের পর থেকেই ইনজুরিতে ভুগছেন নেইমার জুনিয়র। বাধ্য হয়ে আল হিলাল থেকে সান্তোসে পাড়ি জমিয়েছিলেন তিনি। তবু সেপ্টেম্বরে শেষ হওয়া বিশ্বকাপ বাছাই দলে জায়গা পাননি নেইমার। কারণ দল ঘোষণার আগের দিন আবারও উরুর চোটে পড়েন তিনি। সেই চোট কাটাতে নেইমারের সময় লাগে ৪৩ দিন। এর সময়ে সান্তোস খেলে ৯ ম্যাচ। তাই ইনজুরি কাটিয়ে গতকাল রাতে সান্তোসের হয়ে ব্রাজিলিয়ান লিগে ফার্তলেজার বিপক্ষে বদলি হিসেবে নামেন নেইমার। সব মিলিয়ে ২৩ মিনিট খেলেছেন। সময়টা খুব বেশি নয়, কিন্তু আলোচনায় আসার মতো যথেষ্ট। নেইমার মাঠে নামার পর সবচেয়ে বেশি আকর্ষণীয় মুহূর্তটি আসে যোগ করা সময়ের শেষে। বক্সের ঠিক বাইরে মাঝামাঝি জায়গায় ফ্রি কিক পায় সান্তোস। শট নিতে গিয়ে হঠাৎ এক মুহূর্তের জন্য থেমে যান নেইমার। তার থেমে যাওয়ার কারণেই বিপক্ষের মনোদেয়াল লাফিয়ে ওঠা। ঠিক সেই ফাঁকে জায়গাটা লক্ষ্য করে শট নেন তিনি। তবে শটে জোর কম থাকায় সেটি ঠেকিয়ে দেন ফার্তালেজার গোলরক্ষক ব্রেন্নো। ফ্রি কিক গোল না হলেও নেইমার যতক্ষণ মাঠে ছিলেন ছিল প্রাণবন্ত। ২৩ মিনিটের দুটি শট নিয়েছেন তিনি, সুযোগ তৈরি করেছেন ৪ বার। ড্রিবলের চেষ্টা সফল হয়েছেন দুটিতে। পরিসংখ্যান যতই বলুক, চোখে পড়েছে নেইমারের আত্মবিশ্বাস। বলের উপরও দারুণ নিয়ন্ত্রণ, নিখুঁত পাস, মাঝে মধ্যে ঝামেলা ছোঁয়া, সব মিলিয়েই মনে হয়েছে পুরনো সেই নেইমার যেন ফিরেছেন। সান্তোসের সমতাসূচক গোলে শেষ পাসটি তারই। যদি সেটা আত্মঘাতী না হতো, অ্যাসিস্টের খাতায় জুড়ত নেইমারের নাম। চলতি মাসে সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা জানিয়েছেন ব্রাজিলের। সেই ম্যাচে নেইমার জায়গা পাবেন কিনা সেইটাই এখন দেখার বিষয়। তবে ফিট নেইমার দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বহুবার বলেছেন কোচ কার্লো আনচেলত্তি।